সুপ্রভাত ভাই, আমি ব্রতচারীর তরফ থেকে আজকে যোগা ও প্রাণায়ামের ব্রত দুটি আমার এক বিহারি দাদু ভাই তার এই বাসায় এসে তাকে আজ 2-3 দিন দেখাচ্ছি, আর আজকে এই ভিডিওটি করা হলো। শুরু করার সময় ওম দিয়ে শুরু করা হয়। ও কালকে বলেছি শৌচাগারে প্রথম যেতে হবে, ফিরে এসে জল খেতে হবে, জল খেয়ে নৌলি করতে হবে, নৌলির পরে জকিং। নলিংটা একবার বলিয়ে দাও। আচ্ছা, নৌলিটা একটু বলে দিতে বলছে, আবার একবার বলছি। জল খেয়ে যেমন শিশিকে না নাড়লে, জলটা ফেলে দিলে কি শিশি পরিষ্কার হবে? হবে না। আমাদের পেটের মধ্যে জল ঢুকিয়ে দিয়েছি শৌচাগার থেকে প্রথম ফিরে এসে। প্রথম শৌচাগারে যাবো জল না খেয়ে, ফিরে এসে জল খেয়েছি, জল খেয়ে এবারে নৌলি। পেটের মধ্যে তো নাড়ি রয়েছে, 32 হাত নাড়ি লোকে বলে না, হ্যাঁ, সেই জিনিসটাকে নাড়াতে হবে। এবারে যদি কেউ রামদেবের দেখে থাকেন, তিনি খুব ভালোভাবে এমনি ভাবে ঝুঁকে ঘুরিয়ে দেন পেটটাকে, কিন্তু আমার দুটো অপারেশনের পরে আমি আর পারি না, তাই হাত দিয়ে করি। যারা প্রথম প্রথম পারবেন না, হাত দিয়েই করবেন। ডান দিক বাম দিক দুই দিকে, বাস হলো। যখনই ক্লান্তি আসবে এই প্রাণায়ামটা করবেন। প্রতিটা যোগাসনের করে এটা করতে পারলে খুব ভালো। একটা শ্বাস নিঃশ্বাস বের করে জোরে নিলে এই প্রশ্ন, এবারে জকিং। এটা মিলিটারিদের এনসিসির প্রথম সকালে যে পিটি করে তারা এটা করে। প্রথমে স্লো মোশন, তারপরে ক্রমশ স্পিড বাড়াবে। যতক্ষণ শরীর আরাম সহ করতে পারবে করবে, কখনো জোর করে 100-200 করতে যাবে না। প্রথম হোক না 3, 6, 9, 10, 20, 30, 40, 50 এইভাবে এগাবে। এবং যখনই ক্লান্তি আসবে এদিকে নিঃশ্বাস ছেড়ে দিলে, নিলে এইদিকে ছাড়বে, এই টেনে নেবে বুক ভর্তি, এই ছেড়ে দিবে। তারপর এটাও 3, 6, 9, 10, 20 যে যতক্ষণ এগাতে পারবে। তারপর তির্যক, এইভাবে ঠিক আছে। তারপর এবারে বসে ওর যেগুলো সুবিধা হবে, তো 2 পায়ে হ্যান্ডিক্যাপ, সেইগুলোই শুধু দেখাচ্ছি। একটা শ্বাসে একটা আসন।
বুক ভর্তি টেনে নিলাম। এবারে ছাড়তে ছাড়তে পা তুলব, পাটাকে জড়িয়ে ধরবো, শ্বাস যতটা পারি পুরো ছেড়ে দিয়ে একটু আটকে রাখবো এবং নাকটা হাঁটুতে লাগাবো। আবার শ্বাস নিতে নিতে ছেড়ে দিলাম। তারপরে পায়েও সেই একই পদ্ধতি, শ্বাস বুক ভর্তি নিয়ে নিয়েছি, শ্বাস ছাড়ছি, পাকে জড়িয়ে ধরছি, টানছি। এবার দুটো পা একসঙ্গে, এই আসনটাকে বলা হয় পবন মুক্ত আসন। পেটের মধ্যে যত দূষিত গ্যাস, যা কিছু গ্যাস থাকবে বের হয়ে যায় এবং বের করার পদ্ধতি। সেই বুক ভরা নিঃশ্বাস নিয়েছি, এবার ছাড়তে ছাড়তে দু পা তুললাম, দু পাকে জড়িয়ে ধরলাম। একটু আটকে থাকবে, তারপর ছেড়ে দিবে, আবার নিঃশ্বাস নিতে শুরু করবে। বার কয়েক ভস্ত্রিকা এই সময় করে নিতে পারো, দিলে এই আসনের যে ক্লান্তি একটু আসবে সেটা দূর হয়ে যাবে। জোর বুক ভর্তি নিঃশ্বাস, আস্তে করে ছেড়ে দাও। সঙ্গে কিছু কপালভাতি স্ট্রোক দিতে পারো পেটে। ওটা কি হয়, নাভির দ্বার থেকে মলদ্বার সংকুচিত হবে আর শ্বাসটা গিয়ে মাথায় ধাক্কা দিবে, এটাকে বলা হয় কপালভাতি। এটা ছেড়ে দিলাম। এবার এতক্ষণ পেটের উপর চাপ দিয়েছিলাম, এর উল্টোটা করব। জোরে জোরে বার কয়েক শ্বাস নেব আর ছাড়বো, নেব আর ছাড়বো। তারপর এই পা দুটাকে ধরে এমনি আস্তে আস্তে কোমরটাকে তুলতে হবে যতটা পারি। এখানেও কপালভাতি স্ট্রোক দিতে পারো। 3, 6, 9 স্ট্রোক গুনে গুনে যতক্ষণ বাড়াতে পারবে। তারপরে আরো উঁচু যাদের অসুবিধা হবে তারা এখানে হাত ঠেল দিতে পারো, একটু সাহায্য করতে পারো, নিতম্বে তলায় হাত দিয়ে। আস্তে 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 শ্বাসও ছাড়বে, কেউ নামিয়ে না, পা ছেড়ে দাও, রিল্যাক্স। এবার থাই আর কোমরের সবচেয়ে ভালো ব্যায়াম, এক একটা পাকে তুলবে, যত বড় গোল ঘোরাতে পারবে তত ভালো। এও 3, 6, 9, 10, 20, 30, 40, 50, যত 200, 300, 500, যে যত পারে 600, 1000, 900। তবে জোর করে করতে যাবে না, বারবার বলছি। যতক্ষণ তোমার শরীর নিতে পারবে, যেভাবে বাড়াতে পারবে, 1 মাসে হতে পারে, 2 মাসে হতে পারে, 1 বছরে হতে পারে, ধীরে ধীরে এগাও, কখনো তাড়াহুড়া করতে নেই যোগাসন। এবার একটা পা যেভাবে হয়েছে আরেকটা পাও ঠিক সেইভাবে হবে।
সঙ্গে বলে রাখি, পোশাক যত ঢিলে ঢালা হয় ততই ভালো হয়। আমি সেরকম কিছু পোশাক আনিনি, আমার পোশাক মোটামুটি ঢিলে ঢালা আছে, তাই এই পোশাকে করছি। এবারে এর অপোজিট, যদি এইভাবে ঘুরেছি তার অপোজিট হবে এভাবে। এবার আর একটা পা, ব্যাস হয়েছে। এবারে আমরা কি করব না, পদ হস্ত পশা না শাসন, পাকে ধরে নাকে লাগান। সেই একই পদ্ধতি, সেটা যেরকম করেছিলাম পবন মুক্তাসনের সময়। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পাকে গুছিয়ে আনবো, হাতে ধরবো পাকে, আবার আস্তে আস্তে ছেড়ে দিব, নিঃশ্বাস ভরে নিব। আবার নিঃশ্বাস ভরে নিয়েছি, ছাড়তে ছাড়তে পা তুললাম, পা ধরলাম, আবার আস্তে 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 আস্তে, যে যতখানি পারবে, হুট করে জোর করে নাকে লাগাতে যাবে না। আজ এতটা এলো, কালকে এতটা আসবে, বা 1 মাসে এতটা আসবে, 6 মাসে এতটা আসবে, 1 বছরে হয়তো লাগলো। আর যার হয়ে যাবে স্বাভাবিক, সে করবে। কেউ নাও হবে না, আবার জোর করে করাও হবে না যে আমি একদিনে পাচ্ছি, ভাব, খুব ভেরি ভেরি গুড। এবার ওই একই পদ্ধতিতে দুটো একসঙ্গে। একটু রিল্যাক্স করে নিলে, শ্বাস ভরলে শ্বাস ছাড়লে, শ্বাস ভরলে শ্বাস ছাড়লে, হ্যাঁ, সঙ্গে 2-1টা কপালভাতি, বা বেশি যদিও করো কোনো ক্ষতি নেই। কপালভাতি, অনুলোম বিলোম, এই 2 প্রাণায়াম খুব খুব উপযোগী। এবার এটা পেটে চাপ পড়লো, এর অপোজিট। পবন মুক্তাসনের সময় যেমন অপোজিট কোমরকে তুলেছিলাম, এটা একবারে হাত দিয়ে ধনুরাসন। সবসময় একটা শ্বাসে একটা যোগা। একে আবার রিল্যাক্স দেওয়ার জন্য আমরা মার্জারাসন করি, বিড়াল যেটা করে খড়ের চালের উপর, শীতের দিনে রোদ পোয়াতে পোয়াতে বিড়াল নিজে নিজে এই আসনটা খুব করে। সারা শরীর খুব পৃষ্ঠ হয় এবং টান টান। ওই পাটা গিয়ে হাতে ধরতে পারলে খুব ভালো।
তবে লক্ষ্য রাখতে হবে নিচের পাও যেন স্ট্রেট থাকে, আর উপরের পাও স্ট্রেট গিয়ে অপোজিট হাতে ধরতে হবে, তাকাতে হবে বিপরীত দিকে, অপোজিটে, ওই সোজা উল্টা দুটাই। এবারে একে রিল্যাক্স দেওয়ার জন্য এমনি জবার খুশি 3, 6, 9, 10 এগাবে। তারপর এই চাকরি আসন দিবে, মা, ঠাকুমা, জেঠিমা এককালে এটা চাকিতে বিড়ি, কলাই, মুখ এইসব ভাঙতেন, নানা রকম মশলা পিসতেন, কিন্তু এসব উঠে গেছে, তাই রোজ করতে হবে। যে যতটা পিছন দিকে সামনের দিকে যেতে পারে, এবং সোজা উল্টা, ডান দিকে করেছ বাম দিকে আবার। যে জবার পারে, এরপর টুইস্ট, নাকটা মাটিতে পড়ছে, ভূমিতে কপাল, নাক পড়ছে। বাস, এবারে এর অপোজিটে আমরা উল্টে করব। এই শোয়ার সময়ও কপাল ভাতি কয়েকটা স্ট্রোক করে নিলে ভালো হয়। তারপরে বুক ভর্তি বাষ্পিক নিঃশ্বাস ছাড়া নেওয়া করতে হবে। শরীর যে সুন্দর জায়গায় এসে যাবে শুরু করতে হবে। এই চৈত্র সংক্রান্তি কিছুদিন আগে গেল, শিবেতে লোকে দোল খায়, পায়ে বেঁধে দিয়ে, এটা শুয়ে করা যায়, ওটাও খুব বিজ্ঞানসম্মত। ধরে রাখো নিঃশ্বাসটা যতক্ষণ পারো, তারপর আস্তে 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 ছাড়বে। কখনো ঝটকা দিতে যেও না, আস্তে আস্তে করো, তারপর স্পিড বাড়াতে পারো। এইরকম ভাবে যে যতবার পারো, 3, 6, 9, 10, 20, 30 এগাও, যত দূর এগাতে পারো, তবে আরামের সাথে, বারবার বলছি, আরামের সাথে যোগাসন করো। উপর দিকে যাবে শ্বাস নেবে, যখন উঠবে শ্বাসটা নেবে, যখন নামবে আমাদের জাঁতা উঠে আর পড়ে না, এও ঠিক সেরকম জাঁতা যেমন উঠার সময় হাওয়াটা ভরে নিল, জাঁতা যখন ছেড়ে দিল হাওয়া হুস করে বেরিয়ে গেল, এও ঠিক সেরকম উঠার সময় নেবে, নিচে নামার সময় ছেড়ে দিবে। এর দ্বিতীয় আরেকটা পদ্ধতি, দু সাইডে হাত নিয়ে যাবে, তখন হাত মাঝে ছিল, এবার হাত দুটো সাইডে নিয়ে যাবে, সাইডে নিয়ে গিয়ে এই শ্বাস নিতে নিতে উঠবে, যে যতটা পারে। দিয়ে এবারে শ্বাসটাকে ধরে রেখে টুইস্ট করো, পিছনের পাকে লক্ষ্য করো, তারপরে আস্তে আস্তে ছাড়তে 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 নিচে নেমে। ঠিক এর অপোজিট, আবার নিতে 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 উঠে পড়ো, আবার ধরে রেখে টুইস্ট করো, আবার ছাড়তে ছাড়তে নিচে। এবারে কেউ স্পিড
যেভাবে বাড়াতে পারো আরামের সঙ্গে। একটু আরাম করে নাও, খুব আলমাতি কয়েকটা স্ট্রোক দিয়ে নাও। তারপরে ষষ্ঠাঙ্গী প্রণামের মতো হাত লম্বা করে নিজে মা বাবার মূর্তি চিন্তা করে প্রণাম করে আস্তে আস্তে আবার ওম ধ্বনি করে আজকে বিশ্রাম ঘোষণা করবে। আমরা কখনো শেষ করি না, আমরা বলি বিশ্রাম। পারলে হাত দুটো জোর ঘষে নিয়ে গরম করে চোখে দিবি, হ্যাঁ, দিয়ে হাতটা সামনে এমনি ধরো, বিয়ে বাড়ির পানের পাতা ধরে না নতুন বউ, সেই হাতের দিকে প্রথম তাকাবি, দূরে না। তারপরে হাত সরিয়ে দাও, দৃষ্টি যত দূরে যায় যাবে। আমাদের এখানে দেওয়ালে আটকে গেল, মুক্তাঙ্গনে করতে হয় যোগাসন, তবে সম্ভব নয় তো, যেখানে যেমন সেখানে যত দূর দৃষ্টি যায়, তারপরে প্রথম ঝটকায় দৃষ্টিকে দূরে ছাড়তে। गर्दनটা হলো না। হ্যাঁ, ও হালকা ভুলে গেল। আচ্ছা আচ্ছা এবার বলে দাও। হ্যাঁ এবার বলে দাও। আচ্ছা, আচ্ছা তো অনেক জরুরি, অফিসে হ্যাঁ। দিনভর বসে বসে गर्दनটা জাম হয়ে যাচ্ছে। যেমন শীর্ষাসন একটা খুব জরুরি দরকার, হ্যাঁ কিন্তু এ ভাইয়ের শীর্ষাসন হবে না। আমি করে নেব। হ্যাঁ, করতে পারবে শীর্ষাসন? হ্যাঁ আমার কিছু করতে পারবো। করো দেখি, করো। এখানে দেওয়ালে করতে পারবো। দেওয়ালে পারবে? হ্যাঁ এখানে এসে? আমি পরে করব, আপনি করুন। আচ্ছা আচ্ছা, আমাকে শিখিয়ে দাও, আমি পরে করে নেব। এই শীর্ষাসন করে এসে শুয়ে পড়ে ঘাড়ে রে করতে পারো, তারপর দাঁড়িয়ে থেকেও করতে পারো, ঘাড়কে ঘোরানো এমনি পিছন দিকে যতটা গেল। চোখ বন্ধ করে প্রথম প্রথম করবে, কেন তাতে মাথা ঘুরে যায়। আর যে অভ্যাস হয়ে যাবে, সে চোখ তাকিয়ে করলে চোখের ব্যায়াম হয়, চোখও ঘুরলো, ঘাড়ও ঘুরলো। এবার যেদিকে হয়েছিল তার অপোজিটে আবার যবার সেদিকে করেছিলে, তার অপোজিটেও ততবার। তারপর স্থির হয়ে যাও। এবারে 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে উপর নিচে 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে ঘাড়ের এটা টুইস্ট করে নিই। তারপরে তো আছে হাতের একদম, এগুলার প্রথম, তারপরে অংশের, তারপরে অংশ এটা, তারপরে এই এই তারপর কোমরে চলে যাও। ঘাড়েরটা তো দেখিয়ে দিয়েছি, এবারে কোমর গিয়ে কোমর ঘোরাও। এদিকে জবার করবে, তার অপোজিটে জবার করবে। তারপর পা তুলে কিছুটা পরে ওইটাকে ঘোরানোর চেষ্টা করতে হবে, ডান দিকে জবার, বাম দিকে জবার। আঙ্গুলগুলা এই এই আমাদের স্কুল থেকে একটা এটা যোগা এটা করায় হোস্টেলে, নবোদয় বিদ্যালয় থেকে। এবার দেখি হবে প্রত্যেকটা জয়েন্ট
এবার शीर्षासनটা দেখিয়ে দাও। হ্যাঁ এটা ওখানে ঘুরতে হবে। হ্যাঁ সেখানে যাও, গিয়ে দেখাও তুমি। আমিও তো এই যে অপারেশন আর এই হওয়ার পর থেকে আমি সাহস করে দেওয়াল ছাড়া করি না। ওদিকে করবে, এদিকে করবে না তুমি এইখানটাই করো। না, আপনি কোথায় করবেন? আমি পরে করবো। আমাকে দেখাতে হবে? হ্যাঁ সেটা শুধু দেখাতে হবে। একটু নরম জায়গার উপর শীর্ষাসন করা ভালো। এখানে করবেন না এখানে? ঠিক আছে। এখানে আপনি शीर्षासन করবেন। প্রথম প্রথম দেওয়ালের ধারে করবি, নইলে উল্টে পড়ে গেলে বিপদ আছে, ধাক্কা হয়ে যাবে। সব সময় খেয়াল রাখবে যোগাসন করছি আমার উপকারের জন্য, আমার ক্ষতির জন্য নয়। যতক্ষণ পারবে ততক্ষণ করবে, না পারলে ছেড়ে দিবি। এই শীর্ষাসনেও তুমি কপালভাতি স্ট্রোক দিতে পারো। আজকে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা যে যতক্ষণ পারবে করবে। আস্তে আস্তে এইভাবে নামাবে, সব সময় আস্তে ধীরে সুস্থে। এখানে করবে? আমি পরে করবো, আজকে করবো না। अच्छा तो हम लोग योगा सीख लिए मॉर्निंग का। थैंक यू वेरी मच। आप सब लोग योगा कीजिए और स्वस्थ रहिए। ऐसा नहीं कि बीमारी होगा तब योगा करेंगे। योगा करने के लिए कोई बीमारी को लाना जरूरी नहीं है, क्योंकि पहले से स्वस्थ रहेंगे तो बीमारी कम आएगा। थैंक यू वेरी मच। बाय बाय।